সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ক্লাস 8, 9 এবং ক্লাস 10 এ পড়ছো তাদের জন্য। সেই সাথে অন্যান্য শিক্ষার্থীদের জন্য ক্লাসটি অনেক কাজে আসবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবে। ক্লাসের শুরুতেই চলো আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিই। Now I am reading your article. Here I am a reader. আমি এখন তোমার আর্টিকেলটি পড়ছি এবং এই কারণে এখানে আমি হচ্ছি একজন পাঠক বা রিডার। I can read your article because it is readable. আমি তোমার আর্টিকেলটা পড়তে পারি কারণ তা পড়ার যোগ্য। এই বাক্যটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যেমন I can read your article easily because it is not unreadable. আমি তোমার আর্টিকেলটা খুব সহজেই পড়তে পারি কারণ এটা পড়ার অযোগ্য নয়। বোল্ড করা প্রত্যেকটি শব্দ, যেমন রিডার, রিডেবল, রিড এবং আনরিডেবল, সবগুলো একটা মূল শব্দ থেকে এসেছে, আর তা হচ্ছে রিড। আর আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে একটা রুট ওয়ার্ড থেকে অনেক শব্দ তৈরি করা যায়। এবার চলো আমরা দেখি মূল শব্দের বা রুট ওয়ার্ডের আগে বা পরে যা যুক্ত করা হয় সেগুলোকে কি বলে। হ্যাঁ শিক্ষার্থীরা, রুট ওয়ার্ডের আগে বা পরে যে লেটার বা লেটার্স যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করা হয় তার নাম হচ্ছে এফিক্স। যে এফিক্সগুলো রুট ওয়ার্ডের পূর্বে বসে সে এফিক্সগুলোকে বলা হয় প্রিফিক্স, আর যে এফিক্সগুলো রুট ওয়ার্ডের পরে বসে সেগুলোকে বলা হয় সাফিক্স। আর আজকের আলোচনা এই প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। এখানে রিড হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দ, যার পর আমরা অ্যাবল সাফিক্স যুক্ত করে রিডেবল শব্দটি বানাতে পারি। আর এই রিডেবলের পূর্বে ইউএন আন যুক্ত করে আমরা তার বিপরীত শব্দটি বানাতে পারি, তা হচ্ছে আনরিডেবল। আজকের এই ক্লাসটি আমি যেভাবে সাজিয়েছি তোমাদের জন্য তা হচ্ছে কমন প্রিফিক্সেস উইথ এক্সাম্পলস। সাধারণভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া কমন প্রিফিক্সগুলোকে উদাহরণের সাহায্যে প্রথমে আমরা দেখব। তারপর আমরা যা শিখব তা হচ্ছে নাউন সাফিক্সেস উইথ এক্সাম্পলস। যে সাফিক্সগুলোর মাধ্যমে আমরা নাউন চিনব সেই সাফিক্সগুলোর একটা তালিকা আমি দেব উদাহরণসহ। সেই সাথে একটা বাক্যের কোন কোন জায়গাতে নাউন বসে তাও আমরা শিখব। তারপর আমরা যা শিখব তা হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্সেস উইথ এক্সাম্পলস, এবং একইভাবে একটা বাক্যের কোন কোন জায়গাতে অ্যাডজেক্টিভ বসে তাও আমরা শিখব। তারপর শিখব অ্যাডভার্ব সাফিক্সেস উইথ এক্সাম্পলস, এবং সেই সাথে শিখব একটা বাক্যের কোথায় কোথায় অ্যাডভার্ব বসে, এবং একইভাবে ভার্ব সাফিক্স এবং প্রিফিক্স আমরা শিখব উদাহরণসহ, এবং বাক্যের কোন কোন অংশে ভার্ব বসে। আর ভার্বের বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব, কারণ এটা পরবর্তীতে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাফিক্স প্রিফিক্সের জন্য এটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে ইফেক্টিভ একটা পদ্ধতি, কারণ আমি নাউন চিনব, সেই সাথে একটা বাক্যের কোথায় কোথায় নাউন বসে সেটাও জানব। তো চলো এবার দেখি কমন প্রিফিক্সগুলো কি কি আছে। সর্বপ্রথম কমন প্রিফিক্স হিসাবে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ইন। আর এই ইন প্রিফিক্সের মাধ্যমে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি, যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডেফিনিট, ইনডেফিনিট, ভ্যালিড, ইনভ্যালিড, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, ফেমাস, ইনফেমাস, কারেক্ট, ইনকারেক্ট। এবার দেখব তারপর যে প্রিফিক্সটি আছে, আর তা হচ্ছে আই এম, ইম। উদাহরণ হচ্ছে পিওর, ইমপিওর, পোলাইট, ইমপোলাইট, পায়াস, ইম্পায়াস, মর্টাল, ইমমর্টাল, পসিবল, ইম্পসিবল। এবার দেখব আমরা তার পরের প্রিফিক্সটি, আর তা হচ্ছে আন। কমন, আনকমন, নোন, আননোন, ফিট, আনফিট, অ্যাবল, আনএবল, ওয়াইজ, আনওয়াইজ, সোশ্যাল, আনসোশ্যাল, কাইন্ড, আনকাইন্ড। আমরা একটা শব্দ থেকে তার বিপরীত শব্দ তৈরি করা শিখছি কমন কিছু প্রিফিক্সের মাধ্যমে। এবার দেখি আমরা তারপর যে প্রিফিক্সটি এসেছে তা হচ্ছে ডিজ। লাইক, ডিসলাইক, অবে, ডিসঅবে, এগ্রি, ডিসএগ্রি, অ্যালাউ, ডিসঅ্যালাউ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার,
প্লিজ, ডিসপ্লিজ। তারপর হচ্ছে MIS, মিস, যেমন ইউজ এটার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে মিস ইউজ। কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। ফায়ার, মিস ফায়ার। ফরচুন, মিস ফরচুন। গাইড, মিস গাইড। লিড, মিস লিড। IR তার পরের প্রিফিক্স। রেগুলার, ইরেগুলার। রিলিজিয়াস, ইররিলিজিয়াস। রেশনাল, ইরেশনাল। রেসপন্সিবল, ইরেসপন্সিবল। আমরা খুব সহজেই এই প্রিফিক্সগুলোর মাধ্যমে বিপরীত শব্দ তৈরি করতে পারছি। এবার দেখব IL, ইল। লিগাল, ইলিগাল। লিটারেট, ইলিটারেট। লজিক্যাল, ইললজিক্যাল। লিভারেল, ইলিভারেল। লেজিবল, ইললেজিবল। এবার দেখব আরেকটা প্রিফিক্স EN, তবে এটা বিপরীত শব্দ তৈরি করার জন্য ব্যবহৃত হবে না। EN এই প্রিফিক্সটি তৈরি হয়, EN এই প্রিফিক্স দিয়ে ভার্ব তৈরি করা হয়। যেমন লার্জ, লার্জের ভার্ব হচ্ছে এনলার্জ। কারেজ, এটার ভার্ব হচ্ছে এনকারেজ। ডেঞ্জার, এনডেঞ্জার। নোভেল, অ্যাননোভেল। অ্যাবল, অ্যানেবল। শিওর, অ্যানশিওর। এবং তারপর যে প্রিফিক্সটি দিয়েছি তা হচ্ছে BE, বি। যেমন ফুল, এটার ভার্ব হচ্ছে বি ফুল। হেড, বি হেড। ফ্রেন্ড, বি ফ্রেন্ড। লিটল, বি লিটল। ফিট, বি ফিট। শিক্ষার্থীরা, এবার দেখো কত সহজে আমরা এই কমন প্রিফিক্সগুলোর মাধ্যমে কতগুলো শব্দকে বিপরীত শব্দে রূপান্তরিত করতে পেরেছি। এবার আমরা শিখব আরো মজার মজার কিছু সাফিক্স। নাউন সাফিক্সেস, অর্থাৎ যে সাফিক্সগুলোর মাধ্যমে আমরা একটা শব্দকে নাউন হিসাবে চিনতে পারবো। A noun generally ends with TION, SION, ION, ANCE, ENCE, CE, CY, ITY, TY, TH. meant, Tom, hood, ness, IOUR, AGE, ISM, IST, SHIP, ERY, AL, ING, Y। এই তিনটা লাল কালার দেওয়া হয়েছে কারণ এটা পরবর্তীতে অ্যাডজেক্টিভের বেলাও ব্যবহৃত হয়, সেজন্য। We can add ER, AR, OR, R, EE অথবা E after a verb to make it a noun. আমরা একটা ভার্বের শেষে ER, AR, OR, R, EE অথবা E যুক্ত করেও নাউন তৈরি করতে পারি। A noun is generally used in answer of what? একটা বাক্যের যেই জায়গাটাতে নাউন বসবে ওখানে যদি কি এর চাহিদা থাকে অথবা হোয়াট এর চাহিদা থাকে আমরা সেখানে নাউন বসাবো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। আমরা 1971 সালে অর্জন করেছি কি? স্বাধীনতা। সুতরাং অ্যাচিভ এর অবজেক্ট হিসাবে কি এর উত্তরে স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স শব্দটি এসেছে। নাউন সাফিক্স হিসাবে আমরা যে লেটার বা লেটার্সগুলো দেখলাম, এবার সেগুলো প্রয়োগ করে কিছু উদাহরণ দেখব। অ্যাটেনশন, এটা নাউন কারণ শেষে TION আছে। অ্যাটেন্ডেন্স, এক্সিস্টেন্স, প্রেজেন্স, প্রফিসিয়েন্সি, সিনসিয়ারিটি, প্রাইভেসি, CY, ট্রুথ, TH, স্ট্রেংথ, ডেভেলপমেন্ট, MENT। ডেভেলপ হচ্ছে ভার্ব আর মেন্ট যুক্ত করে সেটাকে আমরা নাউন করলাম। ডেভেলপমেন্ট, পানিশমেন্ট, অ্যাচিভমেন্ট। উইজডম, ট্রায়াল, অনেস্টি, মূল শব্দটা হচ্ছে অনেস্ট, শেষে ওয়াই যুক্ত করে অনেস্টি বা সততা নাউন তৈরি করা হলো। কিংডম, কাইন্ডনেস, সেফটি, বিহেভিয়ার, ম্যারিজ। রিডার, মূল শব্দটা ছিল রিড, ER যুক্ত করে রিডার। ব্লকেজ, স্লেভারি, সোশ্যালিজম। অ্যাক্টর, ডিসিশন। ফ্রেন্ডশিপ, স্পেশালিস্ট, প্রপোজাল, ওয়াকিং, পারমিশন, কাইন্ডনেস। ব্র্যাকেটে হয়তো কাইন্ড দেওয়া থাকবে কিন্তু অবস্থান অনুযায়ী আমাকে নাউন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কাইন্ডের নাউন হচ্ছে কাইন্ডনেস। এবার আমরা শিখব দ্য প্লেসেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের কোন কোন জায়গাতে নাউন বসাবো। সর্বপ্রথম আমরা যে নিয়মটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে নাউন বসে। কোনো একটা বাক্যের সাবজেক্টের জায়গাতে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে সেই শব্দটি হবে নাউন। যেমন এখানে আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স, সাবজেক্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর এটা নাউন। এটা যে নাউন আমরা কিভাবে বুঝলাম? কারণ শব্দটা শেষে MENT আছে। একটু আগে আমরা যা শিখলাম, কোনো শব্দের শেষে MENT থাকলে তা নাউন হয়। এবার দেখি
তারপরের নিয়ম, অ্যাজ অ্যান অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে নাউন বসে। আর ট্রানজিটিভ ভার্ব বলা হয় যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন উই গট ফ্রিডম ইন 1971, এখানে গট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আমরা পেয়েছি, কি পেয়েছি? স্বাধীনতা। তাহলে কি এর উত্তরে নাউন বসে, ফ্রিডম হচ্ছে নাউন। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, গট ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে ফ্রিডম। এবার যদি আমি প্রশ্ন করি ফ্রিডম শব্দটি নাউন কেন, অবশ্যই তোমরা সেটা উত্তর দিতে পারবে, কারণ ফ্রিডম শব্দটা শেষে DOM, ডম আছে, আর ডম হচ্ছে নাউন সাফিক্স। অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে। যেমন ইট ডিপেন্ডস অন, অনটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর আমরা জানি নাউন বসে। সিনসিয়ারের নাউনটা হচ্ছে সিনসিয়ারিটি, আর এটা নাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে ITY। আফটার অ্যান আর্টিকেল, আমরা জানি আর্টিকেল হচ্ছে এ এন দা, এবং আর্টিকেলের পরে নাউন বসে। হি ইজ এ ফাইট অর ফাইটার, ডেফিনেটলি ফাইটার, কারণ আর্টিকেলের পরে নাউন। আর ফাইটের পরে আমরা ER যুক্ত করে নাউন তৈরি করেছি। অ্যান আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এরপর যদি গ্যাপ থাকে আমরা নাউন বসাবো। যেমন হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, এখানে অ্যান হচ্ছে আর্টিকেল আর অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পর নাউন বসেছে, লিসেনার হচ্ছে নাউন, কারণ মূল ভার্বটা হচ্ছে লিসেন, আর ER যুক্ত করে আমরা নাউন তৈরি করেছি। এবার নাউনের প্রথম স্লাইড থেকে আমরা যা যা শিখলাম, নাউন কোন কোন জায়গাতে বসবে? নাউন বাক্যে সাবজেক্ট আকারে বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আকারে বসে, প্রিপোজিশনের অবজেক্ট আকারে বসে, তারপর আর্টিকেলের পর নাউন বসে, আর আর্টিকেলের পর যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরও নাউন বসে, তার মানে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এবার দেখব নাউনের আরও বিস্তারিত কিছু ব্যবহার। আফটার এ পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্মগুলো হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। আর পজিটিভ ফর্মের পরে নাউন বসে, যেমন উই নো হিজ, হিজটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর পজিটিভ ফর্মের পরে নাউন অনেস্টি, মূল শব্দটা ছিল অনেস্ট, ওয়াই যুক্ত করে নাউন তৈরি করা হয়েছে। আফটার অল, সাম, এনি, মেনি, ফিউ, মাচ, লিটল, নো, নো এর পর নাউন, খুব ভালো করে মনে রাখতে হবে, কিন্তু নটের পর নাউন বসবে না, নটের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে অথবা ভার্ব বসে। 1, 2, 3 অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে ডিটারমাইনার বলা হয়, আর ডিটারমাইনারের পরেও নাউন বসে। আই স সাম, সামটা হচ্ছে ডিটারমাইনার, আর তারপর নাউন বসবে। এখন প্লে, প্লে থেকে প্লেয়ারও হতে পারে, প্লেয়ার্সও হতে পারে, এটা নির্ভর করবে এর আগের ডিটারমাইনারের উপরে। এখানে সাম থাকার কারণে সাম প্লেয়ার হবে না, প্লেয়ার্স, এবং এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের, কখনো কখনো প্লুরাল করতে হয়, শুধু নাউন করলে হবে না। এবার দেখি তারপর যে নিয়মটা আছে, সেটা হচ্ছে আফটার টু হ্যাভ ভার্ব। আমরা জানি টু হ্যাভ ভার্ব যদি বাক্যে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ তারপর যদি অন্য কোনো ভার্ব না থাকে, টু হ্যাভ ভার্বের পর সাধারণত নাউন বসে। যেমন হি হ্যাজ রেগুলারিটি, এখানে হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব, আর হ্যাজের পর যে শব্দটা আসছে তা হচ্ছে নাউন, রেগুলারিটি। রেগুলারিটি নাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে ITY, যে সাফিক্সটা আমরা একটু আগে শিখে আসলাম। তারপর দেখব ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপর যদি টু বি ভার্ব থাকে তারপরে নাউন বসে, এটা একটু ব্যতিক্রম নিয়ম। সাধারণত টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ারের বেলায় ব্যতিক্রম হয়। যেমন দেয়ার ইজ ডিফিকাল্ট হবে না, দেয়ার ইজ ডিফিকাল্টি, ডিফিকাল্টি হচ্ছে নাউন, মূল শব্দটা হচ্ছে ডিফিকাল্ট, ওয়াই যুক্ত করে নাউন করা হয়েছে। তাহলে দেয়ার ইজ ডিফিকাল্টি ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। আশা করি বাক্যের নাউনের অবস্থানগুলো আমরা শিখতে পেরেছি। এবার দেখব অ্যাডজেক্টিভ সাফিক্সগুলো। অ্যাডজেক্টিভ সাফিক্সগুলো সাধারণত হয় টিভ, ইভ, ফুল, লেস, OUS, অ্যাবল, বল, IC, সাম, IAN, worthy, ISH, লাইক, AL, ING, LY, Y ইত্যাদি। একটু আগেও AL ছিল, ING ছিল, Y ছিল, এগুলো নাউনেও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অর্থের উপরে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে অ্যাডজেক্টিভ সাফিক্সগুলো আমরা খুব ভালো করে মনে রাখবো, এবং একটু পর যখন কিছু উদাহরণ দেব সেই উদাহরণগুলোর মাধ্যমে আমরা সেটা বুঝে ফেলতে পারবো। এবার দেখি অ্যাডজেক্টিভ
কিসের উত্তরে হয়, যেমন নাউনটা কি এর উত্তরে হয়েছিল, এবার অ্যাডজেক্টিভ কিসের উত্তরে হবে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ জেনারেলি ইউজড ইন অ্যান্সার অফ হাউ। হাউ কেমন, কতটুকু, কত ইত্যাদির উত্তরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এবার কিছু এক্সাম্পল দেখি। যেমন অ্যাটেন্টিভ, ওটা ছিল অ্যাটেনশন, টিআইওএন থাকার কারণে নাউন। আর এবার অ্যাটেন্টিভ, টিভ থাকার কারণে হচ্ছে অ্যাডজেক্টিভ। প্যাসিভ, ইউজফুল, মূল শব্দটা হচ্ছে ইউজ, শেষে ফুল যুক্ত হয়েছে, এ হলো ফুল। বিউটিফুল, ইউজলেস। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নেস থাকলে নাউন আর লেস থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ। ফেমাস, কারেজিয়াস, রিডেবল, ইকোনমিক, ইকোনমিক শেষে আইসি আছে সেজন্য। প্যাট্রিওটিক, কোয়ারেলসাম, ইন্ডিয়ান, প্রেইজওয়ার্দি, ইয়ারি, বুকিশ, ন্যাশনাল, রানিং, ম্যানলি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স এবং তার উদাহরণ। এবার আমরা শিখব একটা বাক্যের কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে। দ্য প্লেসেস অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। আর্টিকেল এবং নাউন এই দুইটার মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে। যেমন হি ইজ অ্যানটা হচ্ছে আর্টিকেল আর লিসেনার হচ্ছে নাউন। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাটেন্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর এ পজিটিভ ফর্ম, তারপর যদি গ্যাপ দিয়ে তারপরে নাউন বসে, সেই পজিটিভ ফর্ম এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে। আমরা খুব সহজেই এই কথাটাকে বলতে পারি, সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। এখানেও নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, এখানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। হি ইজ মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, ফেভারিট টিচার, এই টিচারটা হচ্ছে নাউন। তাহলে পজিটিভ ফর্ম এবং নাউন এই দুইটার মাঝখানে ফেভারিট, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিফোর এ নাউন, এক কথায় আমরা ধরে নেব সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আই স সাম প্লেয়ার্স, প্লেয়ার্স হচ্ছে নাউন আর তার আগে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আফটার টু বি ভার্ব, একটু আগে যেটা আমরা শিখেছিলাম, সাধারণত টু বি ভার্ব যদি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তারপর অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ রেগুলার, আর একটু আগে আমরা যেটা দেখেছিলাম হি হ্যাজ রেগুলারিটি। ঠিক এমনিভাবে আমি যদি বলি হি ইজ অনেস্ট আর হি হ্যাজ অনেস্টি। তারপর দেখব আমরা নট, আমরা একটু আগে শিখেছিলাম নো এর পর নাউন, আর এবার দেখব নটের পর আমাদের কি বসাতে হবে। নটের পর সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয়। যেমন হি ইজ নট সিনসিয়ার, এখানে সিনসিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বও হতে পারে, যেমন হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এ লিঙ্কিং ভার্ব, আমরা জানি লিঙ্কিং ভার্ব সাধারণত বি ভার্বের মতো কাজ করে, যেমন স্মেল, লুক, গ্রো, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, বিকাম, টেস্ট, ফিল। এই লিঙ্কিং ভার্বগুলোর পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। যেমন আই ফিল কমফোর্ট, না আই ফিল কমফোর্টেবল হিয়ার। হি ইজ লুকিং স্মার্ট, এখানে লুকিং হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং তারপর স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং তারপর কমফোর্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আফটার অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলেও না অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পর গ্যাপ থাকলেও অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ ভেরি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বের পর হ্যান্ডসাম শব্দটা হচ্ছে নাউন। কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন, আমরা জানি দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রির পরে দেন হয়। যেমন হি ইজ টলার দেন টিপু, এখানে দেন থাকার কারণে দেনের আগের শব্দটা টলার, এটাও কম্পারেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভ। আমার এই নিয়মগুলো পরবর্তীতে তোমাদের উইথ ক্লু অথবা উইদাউট ক্লু এগুলো করতে অত্যন্ত কাজে লাগবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। অ্যাডভার্ব ইন ব্রিফ, অর্থাৎ সংক্ষেপে আমরা অ্যাডভার্ব শিখব। আমরা সাধারণত ভার্বকে কিভাবে, কোথায়, কখন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই। এবার দেখব আমরা অ্যাডভার্ব সাফিক্সগুলো কি কি। যেমন ly, ওয়াইজ, ওয়ার্ড, অ্যাডজেক্টিভের শেষে যদি ly যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন সিরিয়াস প্লাস ly, সিরিয়াসলি, সিরিয়াসলিটা হচ্ছে অ্যাডভার্ব। এমনিভাবে ক্লক, ক্লকওয়াইজ, ব্যাক, ব্যাকওয়ার্ড ইত্যাদি অ্যাডভার্ব। ly যুক্ত করে আমরা যে অ্যাডভার্বটা পাই সেই অ্যাডভার্বটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন অ্যাটেন্টিভ প্লাস ly, অ্যাটেন্টিভলি। জেনারেলি অ্যান অ্যাডভার্ব ইজ ইউজড ইন অ্যান্সার অফ, কিভাবে, কোথায়, কখন। এবার হি রিডস অ্যাটেন্টিভলি, এখানে অ্যাটেন্টিভলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কাম হিয়ার,
হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, এখানে অলরেডিটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সাধারণত উল্লেখযোগ্য 3 ধরনের অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। সেই সাথে তোমাদেরকে আরও একটা কথা বলি, কোনো একটা বাক্যে এই 3 ধরনের অ্যাডভার্ব বা 2 ধরনের অ্যাডভার্ব যদি থাকে, তাহলে আমরা এমপিটি অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসাবো, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এই ধারাবাহিকতা অনুযায়ী বসাবো। এবার শিখবো একটা বাক্যে কোথায় কোথায় অ্যাডভার্ব বসে, এবং এটা আমি খুব চমৎকারভাবে রেডি করেছি। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স অথবা বিফোর দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে ওই গ্যাপটাতে অবশ্যই আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। বাক্যটা হচ্ছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এই বাক্যটার শুরুতে একটা গ্যাপ দেওয়া আছে, সুতরাং কোনো একটা বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে, সেখানে অ্যাডভার্ব বসাতে হয়। ট্রুলি এখানে অ্যাডভার্ব, তবে ট্রুলি বানানটা একটু খেয়াল করব, ই কিন্তু উঠে যায়। এবার দেখব বিটুইন এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। হি সাবজেক্ট কামস ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ হওয়ার কারণে সেখানে আমরা অ্যাডভার্ব বসিয়েছি ইউজুয়ালি। হি ইউজুয়ালি কামস লেট। 3 নম্বরে হচ্ছে বিটুইন অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড এ মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানেও অ্যাডভার্ব বসে। যেমন আওয়ার হাউস ইজ নর্মালি পেইন্টেড ইন ডিসেম্বর, এখানে ইজ অক্সিলারি ভার্ব আর পেইন্টেড হচ্ছে মেইন ভার্ব। এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে নর্মালি এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখব আমরা আফটার অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর নিশ্চয়ই মনে আছে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেই সাথে ট্রানজিটিভ ভার্বের পরে নাউন আর ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ওয়াক্স, আমি যদি প্রশ্ন করি সে কাকে হাঁটে, সে কি হাঁটে, উত্তর কিন্তু নেই, সুতরাং এই ওয়াকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, স্লোলি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবার এই 4টা নিয়মকে আমরা একসাথে একটু রিভিশন দিই। বাক্যের শুরুতে বা সাবজেক্টের পূর্বে গ্যাপ থাকলে অ্যাডভার্ব, এবার সাবজেক্টের পর এবং ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে অ্যাডভার্ব, তারপর আমি দিয়েছি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে অ্যাডভার্ব। এবার দিয়েছি যেটা, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাডভার্ব। তারপর দেখব আফটার দ্য অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। আমরা তো জানি ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হয়, যেমন হি ইটস রাইস, ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর তার অবজেক্ট হচ্ছে রাইস। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর গ্যাপ থাকার কারণে সেখানে আমরা স্লোলি, ডেইলি এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তারপর দেখব আরেকটা নিয়ম, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পর যদি 3টা শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হবে নাউন। যেমন ইট ইজ আ নাইসলি ডেকোরেটেড হাউস, এখানে এটা হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে 3টা শব্দ, প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরটা হচ্ছে নাউন। এবার দেখব আমরা ভার্ব সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, অর্থাৎ যে সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা ভার্ব চিনব। জেনারেলি এ ভার্ব এন্ডস উইথ আইএসই, আইজেডই, আইএফওয়াই, ইএন, এটিই, আর এগুলো যেহেতু ভার্বের শেষে থাকে তাই এগুলোকে সাফিক্স বলা হয়। সাম ভার্বস বিগিন উইথ ইএন, ইএম, বিই, যেহেতু এটা ভার্বের শুরুতে থাকে এই কারণে এগুলোকে বলা হবে প্রিফিক্স। মোস্ট অফ দ্য ভার্বস আর রুটস, অধিকাংশ ভার্বগুলো হচ্ছে মূল। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব, আর আমি তোমাদেরকে বলবো তোমরা আমাকে একটা ভার্ব দাও, আমি তোমাকে অনেকগুলো শব্দ দেব, তবে সাফিক্স প্রিফিক্সের সহযোগিতায়। এবার দেখি কিছু উদাহরণ। আরবান এই শব্দটার সাথে আমরা পরিচিত, তবে আরবানের ভার্বটা হচ্ছে আরবানাইজ, মডার্ন, মডার্নাইজ, বিউটি, বিউটিফাই, নোটিফাই, ওয়াইডেন, শর্টেন, ডিপেন, রেগুলেট, এনলার্জ, এমবডি, এন্ডেঞ্জার, বিফুল, বিহেড, এই সবগুলো হচ্ছে ভার্ব। আমরা এবার ভার্বের ব্যবহার শিখব, তবে এই ভার্বের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু সাফিক্স প্রিফিক্সের জন্যই নয়, বরং রাইট ফর্মাল ভার্বসের জন্য তোমাদেরকে অনেক সহযোগিতা করবে এই নিয়মগুলো।
অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা ভার্ব বসাই। যেমন ড্যাশ ইউর মেন্টালিটি, এটাতে কোনো ভার্ব নেই। যেহেতু ভার্ব নেই, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আমরা শুরুতে একটা ভার্ব দিয়ে বাক্যটাকে কমপ্লিট করব, আর সেটা হচ্ছে ব্রডেন ইউর মেন্টালিটি। ট্রানজিটিভ ভার্ব আমরা সাধারণত বসাই সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে। বাক্যের শুরুতে যদি সাবজেক্ট থাকে এবং পরে যদি অবজেক্ট থাকে, দুইটার মাঝখানে আমরা ট্রানজিটিভ ভার্ব বসাবো। যেমন হি ড্যাশ ফ্রিডম, হি হচ্ছে সাবজেক্ট আর ফ্রিডম হচ্ছে অবজেক্ট, আর দুইটার মাঝখানে গট, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার দেখবো আমরা তার পরের নিয়মটি। আফটার মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পর আমরা জানি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, তবে সেটা অ্যাক্টিভ ভয়েসে। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে হবে বি প্লাস V3, মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তবে সেটা প্যাসিভ ভয়েসে। এবার দেখি আমরা উদাহরণ। হি ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর এটার পর ভার্বের বেস ফর্ম যেহেতু অ্যাক্টিভ ভয়েস, হি ক্যান সলভ দ্য প্রবলেম। আর এটাকে প্যাসিভ করলে হবে দ্য প্রবলেম ক্যানের পরে একটা বি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম। এবার দেখি তার পরের ব্যবহার। আফটার এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ইত্যাদির পর যদি ভার্ব হয় সেই ভার্বটা হবে আইএনজি যুক্ত, তবে অ্যাক্টিভ ভয়েসে। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে এগুলোর পর হবে ভার্বের থার্ড ফর্ম। এবার একটা উদাহরণ দেখি। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে ইজ এর পর ভার্ব আইএনজি যুক্ত হয়েছে কারণ এটা অ্যাক্টিভ ভয়েস। এবার দেখি দ্য ওয়ার্ক ইজ, এখানে ইজ ড্যাশ বাই মি, যেহেতু প্যাসিভ ভয়েস এখানে ইজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এখান থেকে যে নিয়মটা আমরা দেখলাম তা হচ্ছে এই এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদির পর আইএনজি যুক্ত হবে যদি অ্যাক্টিভ ভয়েস হয়, আর ইত্যাদির পর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে যদি সেটা প্যাসিভ ভয়েস হয়। এবার দেখব পরের নিয়মটি। পরের নিয়ম হিসাবে যেটা আসছে সেটা হচ্ছে V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আফটার ডু নট, ডাজ নট, ডিড নট। যেমন হি ডাজ নট, তারপর অবশ্যই একটা ভার্ব আসবে এবং সেটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি ডাজ নট ডিসক্লোজ ইট। তারপর আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং ইত্যাদির পর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। যেমন হ্যাভিং ফিনিশ নাকি ফিনিশড, যেহেতু হ্যাভিং আসছে তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম সেটা হবে ফিনিশড। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। টু অথবা ইন অর্ডার টু, এরপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। যেমন হি ট্রাইড, টু এর পর যদি ব্র্যাকেটে স্ট্রং দেওয়া থাকে সেটাকে আমরা ভার্ব বানাবো, আর স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন। হি ট্রাইড টু স্ট্রেংথেন আস। তারপর কিছু মজার উদাহরণ যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আমরা এটা মুখস্থ করে ফেলবো। এই শব্দগুলো বা ফ্রেজগুলোর পর যদি ভার্ব আসে তা আইএনজি যুক্ত হবে। যেমন মাইন্ড, ওর্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট বিয়ার, কুড নট বিয়ার, with a view to, look forward to, get used to, with an eye to, would you mind, feel like, prefer to, addicted to, devoted to, be plus used to। এমনিতে বি শুধু ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে ইউজ টুর পর ভার্ব আইএনজি যুক্ত হবে। তারপর প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি যুক্ত হবে অথবা নাউন হবে। আইএনজি যুক্ত হয়ে নাউনই হয়। উদাহরণ দেখি। আই নেভার মাইন্ড ব্রডেনিং মাই স্পিচ। আজকের ক্লাসটা একটু বড়ই হয়ে যাচ্ছে কারণ আমি চাচ্ছি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সাফিক্স প্রিফিক্সের সমস্ত নিয়মগুলোকে একদিনে শেষ করার জন্য, তারপর শুধু প্র্যাকটিস চলবে বোর্ড কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে। এবার দেখি আমরা তারপরের উদাহরণটি। আই কুড নট হেল্প লাফ নাকি লাফিং, যেহেতু ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপর ভার্ব আইএনজি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে লাফ হয়ে যাবে লাফিং। এবার আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখব এবং এতক্ষণ কষ্ট করে তোমরা যে ভিডিওটা দেখেছো কতটুকু সফল হয়েছে এবার আমরা প্র্যাকটিস করে দেখি। আমাদের জেএসসি পরীক্ষায় 8টা গ্যাপ দেওয়া থাকে এবং 4 নাম্বার, আর 9-10-এর জন্য হচ্ছে 10টা গ্যাপ দেওয়া থাকে এবং নাম্বার হচ্ছে 5। প্রথমে আমরা প্রশ্নটা পড়ব খুব মনোযোগ সহকারে, তারপর সিকোয়েন্সগুলো দেখে
আগে পরের অবস্থানটা বুঝে আমরা কি এখানে নাউন বসাবো নাকি অ্যাডজেক্টিভ বসাবো নাকি অ্যাডভার্ব বসাবো নাকি ভার্ব বসাবো, কারণ সাফিক্স প্রিফিক্স মূলত এই চারটা নিয়েই কাজ করবে, ভার্ব, অ্যাডভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ। এবার দেখি আমরা প্রশ্নটা। হেলথ ইজ ওয়েলথ, এ ম্যান উইথ হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রথমে একটা নিয়ম শিখেছিলাম, প্রিপোজিশনের পরে নাউন বসে, তাহলে সিকেন্ড নাউনটা হচ্ছে সিকনেস। এবার প্রশ্ন হতে পারে সিকনেস নাউন কেন? কারণ কোনো শব্দের শেষে নেস থাকলে তা নাউন হয়, এটা আমরা শিখেছি। তাহলে এ ম্যান উইথ সিকনেস লিভস ইন মিজারিজ ইন অর্ডার টু পজেস গুড হেলথ অ্যান্ড রিমেইন ড্যাশ ফিট। এখানে ফিট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা একটু আগে যে নিয়মটা পড়ে আসলাম, সাধারণত অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে অ্যাডভার্ব হয়। তাহলে ফিজিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানাতে পারি। তাহলে ফিজিক্যাল এটার অ্যাডভার্ব হবে ফিজিক্যালি। তার পুরো বাক্যটা হচ্ছে ইন অর্ডার টু পজেস গুড হেলথ অ্যান্ড রিমেন ফিজিক্যালি ফিট হি হ্যাজ টু অ্যাভয়েড, তাকে অ্যাভয়েড করতে হয় ফুড। কি ধরনের ফুড? এখানে ফুড হচ্ছে নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। হেলদি এটা অলরেডি অ্যাডজেক্টিভ দিয়ে আছে, তাহলে তার বিপরীত শব্দ করতে হবে, সেজন্য আমাদেরকে প্রিফিক্সের হেল্প নিতে হবে। এবার হেলদি এটার অপোজিট ওয়ার্ডটা হচ্ছে আনহেলদি, তাহলে হি হ্যাজ টু অ্যাভয়েড আনহেলদি ফুড। ইট ইজ নট গুড টু ইট ফ্রম রুট সাইড ভেন্ড। তো রুট সাইড হচ্ছে অ্যাডজেক্টিভ, দিটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ এবং তারপর ডেফিনেটলি নাউন বসবে। ভেন্ডের নাউন হচ্ছে ভেন্ডর, কিন্তু প্রশ্ন হচ্ছে ভেন্ডর নাকি এটাকে প্লুরাল করতে হবে? অবশ্যই প্লুরাল করতে হবে, কারণ এখানে তার আগে এ অথবা এন যদি থাকতো তাহলে আমরা সিঙ্গুলার করতাম, আর রোড সাইড ভেন্ডর কিন্তু একজন না একাধিক, সেক্ষেত্রে ভেন্ডরের প্লুরাল হচ্ছে ভেন্ডর্স। নান শুড ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পর ওয়াটার নাউন। তাহলে আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে নাউন, কিন্তু নাউনের আগে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ, পিওর অলরেডি অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে বিপরীত শব্দ করতে হবে। পিওরের বিপরীত শব্দ হচ্ছে ইমপিউর, যেটা আমরা প্রিফিক্সের মাধ্যমে শিখেছি। পুরো বাক্যটি হচ্ছে উই শুড নট ড্রিঙ্ক ইমপিউর ওয়াটার বাট আওয়ার স্কুল গোয়িং ড্যাশ হ্যাভ। তাহলে আওয়ার স্কুল গোয়িং, এবার কি দেবো? চাইল্ড হ্যাভ। এখানে হ্যাভটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর আমরা জানি প্লুরাল সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসে, তাহলে চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। চিলড্রেন হ্যাভ আর হ্যাভ ভার্ব, এই নিয়মটা আজকে দেখেছি আমরা। হ্যাভ ভার্ব যদি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তারপর নাউন, আর ফন্ডের নাউন হচ্ছে ফন্টনেস। তাহলে পুরো বাক্যটি হলো বাট আওয়ার স্কুল গোয়িং চিলড্রেন হ্যাভ ফন্টনেস ফর বাইং ফুডস ফ্রম সাচ ভেন্ডর্স। ভেন্ডর্স কিন্তু আমরা এখানে আরেকবার পেয়ে গেলাম। দিস ইজ আ ভেরি হার্ম হ্যাবিট, এখানে আর্টিকেল, প্রথমে আর্টিকেল পেয়ে গেলাম, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর হ্যাবিট হচ্ছে নাউন। নিশ্চয়ই মনে আছে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল। এবার পুরো অর্থটি একবার মিলিয়ে নাও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।